পাহাড়ের কোলে ছোট্ট একটা গ্রাম, নাম তার শালবনী। গ্রামের বাইরে জঙ্গলের ধারেই ছিল একটা পুরনো স্কুল ঘর। স্কুলটা বহু বছর আগে বন্ধ হয়ে গেছে। ছাদের টিন ভাঙা, দরজায় তালা নেই, আর ভেতরে ঢুকলে আজও নাকি ঘণ্টা বাজে, এমনটাই শোনা যায়। অর্ক, মিহির আর তনয় গরমের ছুটিতে শালবনীতে বেড়াতে এসেছে। রাতে গল্প করতে করতে সেই স্কুল ঘরের কথা উঠতেই অর্ক বলল, ভূত প্রেত কিছু নেই, চল আজ রাতেই দেখে আসি। রাত 11:30। চাঁদের আলোয় জঙ্গলটা আরও ভয়ঙ্কর লাগছে। স্কুল ঘরের সামনে পৌঁছতেই হঠাৎ টিং টিং একটা ঘণ্টার শব্দ। তিনজনেই থমকে গেল। কেউ আছে নাকি? মিহির ফিসফিস করে বলল। ভেতরে ঢোকে তারা দেখল পুরনো বেঞ্চ ডেস্ক এলোমেলো পড়ে আছে। দেওয়ালে এখনও অক্ষর লেখা, অ, আ, ক, খ। ঠিক তখনই আবার ঘণ্টা বাজল, এবার শব্দটা একেবারে পাশ থেকে। তনয়ে কাঁপা গলায় বলল, ঘণ্টাটা তো দেখছি না। হঠাৎ ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লেখার শব্দ শোনা গেল। চোখের সামনে ধীরে ধীরে ভেসে উঠল লেখা, উপস্থিতি দাও। বাতাস ঠান্ডা হয়ে গেল। বেঞ্চে বসে থাকা অদৃশ্য কারো পায়ের শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ সামনে একটা ছায়া দেখা দিল। একজন শিক্ষক, সাদা ধুতি পাঞ্জাবি, মুখটা অস্পষ্ট। তিনি শান্ত গলায় বললেন, ক্লাস শুরু হয়ে গেছে, তোমরা দেরি করেছ। অর্ক কিছু বলতে গিয়েও পারল না। শিক্ষক ব্ল্যাকবোর্ডে আরেকটা নাম লিখলেন, অর্ক। সঙ্গে সঙ্গে অর্কের মাথা ঝিমঝিম করতে লাগল। মনে হচ্ছিল সে যেন সত্যিই ছাত্র, এই স্কুলেই পড়ে। মিহির আর তনয় আতঙ্কে চিৎকার করল। ঠিক তখনই পেছনের দরজাটা আপনা আপনি খুলে গেল। বাইরে থেকে ভোরের আলো ঢুকছে। শিক্ষক হঠাৎ থেমে গেলেন। কণ্ঠ বদলে গম্ভীর হয়ে বললেন, সূর্য উঠলে ক্লাস শেষ। এক ঝটকায় সব মিলিয়ে গেল, বেঞ্চ, ছায়া, লেখা সব, শুধু ধুলো আর নীরবতা। ভোরে গ্রামবাসীরা স্কুলঘরের সামনে তিনজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখল। জ্ঞান ফিরলে তারা জানতে পারল, বহু বছর আগে ওই স্কুলে আগুন লেগে এক শিক্ষক ও কয়েকজন ছাত্র মারা গিয়েছিল। শিক্ষক নাকি শেষ মুহূর্ত পর্যন্ত ক্লাস ছাড়েননি। আজও কেউ যদি গভীর রাতে ওই স্কুলে যায়, ঘণ্টা বাজে। আর যদি নাম বোর্ডে লেখা পড়ে যায়, সে আর কখনো পুরোপুরি ফিরে আসে না। তিনজন আর কখনো শালবনী যায়নি, কিন্তু মাঝে মধ্যে রাতে অর্কের কানে এখনও ভেসে আসে সেই শব্দ, টিং টিং, ক্লাস শুরু।